আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেক দিন যাবতই টাইগার মুরগির ভিডিওগুলো দেওয়া হয় না। তো আজকে যে কারণে এই ভিডিওটা করলাম সেটা হচ্ছে গিয়ে আজকে টাইগার মুরগির বয়সগুলো 1 মাস হয়েছে। গত মাসের 21 তারিখে ফুটে বের হয়েছিল, আর আজকে হচ্ছে এই মাসের 20 তারিখ। তো 1 মাস হয়েছে। তো এই 1 মাস হয়েছে যেহেতু এই ভিডিওটা এই জন্যই দেখাইতেছি, যেহেতু 1 মাস হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর দরকার আছে যে 1 মাসে কতটুকু হইলো বাচ্চাগুলা। তো বন্ধুরা, আপনারা দেখেন, আপনারা যারা মনে করেন যে টাইগার মুরগি টাইগারের মতো বড় হবে খুব দ্রুত, সেটা কিন্তু আসলে একদম ভুল ধারণা। এদের গ্রোথগুলোই ন্যাচারালি এরকমই হয়। আমি একটু আগেই খাবার দিছি এদেরকে। তো আজকেই প্রথম আমি এদেরকে বড় দানাদার খাদ্যগুলো দিছি, যেটা গ্রোয়ার, যেটা সেই খাবারটা আমি আজকে দিছি। 1 মাস বয়স থেকে শুরু করছি। নিজের ব্যস্ততার কারণেই বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো দেখা হয় না। এখানে কয়েকটা ছোট বাচ্চা আছে, যেটা আপনারা হয়তো ভাবতে পারেন যে টাইগার মুরগির বাচ্চাগুলো তো ছোটো কেন। সেটার রিজন হচ্ছে, আমি বলে দিচ্ছি, যে এখানে কয়েকটা দেশি মুরগির বাচ্চাও একসাথে ব্রুডিং করা হচ্ছে। তো বাচ্চাগুলো আমাকে দেখে ভয় পাইছে, যে কারণে সবগুলো এক কর্নারে গিয়ে চাপছে। আমি হয়তো বা একটু দূরে চলে গেলে এরা আবার খাওয়া দাওয়া শুরু করবে। তো আজকে যে ব্যাপারটা, 1 মাসে এতটুকু গ্রোথ হয়েছে। তো আজকে যে ব্যাপারটা ফলো করলাম সেটা হচ্ছে গিয়ে, আপনার হয়তো বা বাচ্চাগুলোর একটু একটু ঠান্ডা লাগছে। পর্যাপ্ত পরিমাণ ব্রুডিং করা সত্ত্বেও কেন লাগছে সেই ঠান্ডাটা, সেটা আমি সঠিক উপলব্ধি বা উপধাবন করতে পারতেছি না। বাট কয়েকটা বাচ্চা হা করে নিঃশ্বাস নিচ্ছে। তো ইনশাল্লাহ কালকে সকালে এদের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। হয়তো বা আমি ব্রুডারটা একটু উপরে দিয়ে দিছি, কারণ এই হোবারটা একটু উপরে দিয়ে দিছি, কারণ এখন তো দেখা গেছে গরমকালে এমনি প্রচুর পরিমাণ গরম থাকে, যে কারণে আসলে এটাকে আমি একটু উপরে দিয়ে দিছি। তো ভিডিওটা খুব বেশি একটা বড় করব না, আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করার দরকার ছিল, যে বাচ্চাগুলোর ব্রুডিং হচ্ছে কেমন হলো, 1 মাসে কতগুলো বাচ্চা আছে। আমার এখানে মোটামুটি 50টার মতো টাইগারের বাচ্চা আছে। তো এইগুলা হচ্ছে আমার পরবর্তীতে প্যারেন্টস করার পরিকল্পনা এইগুলাকে দিয়ে। তো আপনারা দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। তো দেখে কয়েকটা বাচ্চা, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে একটা বাচ্চা হা করে নিঃশ্বাস নিচ্ছে, তার মানে কয়েকটা বাচ্চার একটু 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 ঠান্ডা লেগে গেছে। তো কালকে থেকে আশা করতেছি এদের ঠান্ডার ডোজটা শুরু করে দিব। আজকেও যদিও এদেরকে আমি আমাশয়ের ডোজ দিয়ে দিছিলাম। তো এটাকে 2 দিন কন্টিনিউ করব, পাশাপাশি ঠান্ডার ওষুধটাও এটার সাথে মিক্স করে দিতে হবে। দেখা যাক কি হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। আসলে কর্মব্যস্ততার কারণে করা হয়ে ওঠে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।